আমি এটি বসে আমি এটি বসে থাকবো পাখানটা ছাড়ো তুমি আমি ওই সন্ধ্যার মাগরিবের একটু আগে আমি বাড়ি থেকে বের হই। আমি ব্যবসা করি, আমার সার কীটনাশকের আমি ব্যবসা করি। ওখানে পাশে বাজার, ওটা হলো মুন্ডমালা ক্যাম্প। আচ্ছা, এবং আসার পথে আমার ওই ওনার বউ আমাকে বলে যে ভাই তোমার শালাকে এদিকে কি বলে গন্ডগোল করতেছে। কোথায় জানি বলছি আমাদের স্কুলে। আমি ওনার বউকে ফের আবার গাড়িতে উঠে নিয়ে গেলাম, আমার সাথে আর একজন লোক ছিল। ওনার বউকে উঠে নিয়ে গেলো, কে বা কারা গন্ডগোল কোথায় চলো, মানে যে আমরা কিছু দেখতে পাইলাম না। আমি হয়তো বলে গন্ডগোল লাগছে, গন্ডগোল আমার ছুটে গেছে। আমি তোমার বাজারে চলে আসলাম। আচ্ছা, বাজারে এসে আমি ওই যে লোক আমার সাথে ছিল আমার গাড়িতে আসছে, উনি বলছে যে চলেন একটা চা খাই। আমি চা খাইতে গিয়ে দোকানে বসছি, চা খাইতে শুরু করছি, ইতিমধ্যে আবার ফোন দিচ্ছে আমাকে বাসা থেকে যে তোমার শালাকে অমুক স্কুলে, এই স্কুলে না ওটা ভিটের স্কুল বলে, ওই স্কুলে তোমার শালাকে ধরে রাখছে এবং মারামারি করতেছে খুব। সেই জন্যে বলছে তা বলতে পারবো না। তখন তৎক্ষণে আমি চাটা রাখে দিলাম, মোটর সাইকেলে আবার ওই স্কুলে গেলাম। দেখতেছি অনেক লোক বাঁধা আছে। আমার ওইখানে স্থানীয় এক লোক, ওনার নাম সাইফুল, ওনাকে ফোন দিলাম যে ভাই আপনি একটু তাড়াতাড়ি আসেন, আমার তো এখানে বলা সম্ভব না। আমি যদি কিছু শুনলাম যে ওনার ছেলেটাকেও মারছে। আমি যাওয়ার পরে কিন্তু মারামারিটা দেখি নাই, মানে অনেক লোক ঘিরে আছে ওনাকে। তো ওনাকে যে বাঁধা আছে, তো এই বাঁধাটা আর কেউ খুলতে পারছে না। আমি তখন ওই লোককে ফোন দিলাম যে সাইফুল ভাই আপনি একটু আসেন তো, এরকম এরকম ব্যাপার। তো উনি মনে হয় 5 মিনিটের মধ্যে যে উনি যে হাজির হয়েছে। আচ্ছা, তো উনি যে তখন মানে ধমক দিল, দিয়ে তখন বানটা ছুটাইলো, দিয়ে তো আমরা বাসায় নিয়ে গেলাম। তো ভাবলাম যে রাতের বেলা আর কি হসপিটালে যে মায়ের দেখলাম মারামারি পুরা আঘাত, অনেক লোক দেখলো, বললো যে কেউ বলছে যে এখন নিয়ে চলো, কেউ বলছে সকাল নিয়ে চলো হাসপাতাল। তারপরে তখন আমার ছোট শ্বশুর বলছে যে এখন তো রাত হয়ে গেলো, আবার ফের ওরা রাস্তাঘাটে কোনো আক্রমণ করবে নাকি, দিনের বেলা যাই আমরা, থাক রাতটা থাক। তখন স্থানীয় একজন ডাক্তারকে ডেকে ওনাকে ব্যান্ডেজ লাগার, যে মানে ওষুধ লাগার, ইঞ্জেকশন প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতটা থাকলাম। তারপরের দিন তখন এসে হাসপাতালে ভর্তি করালাম। আপনি তো আপনি মারামারির পরে গেছেন, শুনে গেছেন? আমি শুনে গেছি। আপনি কি কি স্বচক্ষে দেখছেন এগুলো আমাদের একটু বলেন। আমি যা দেখলাম যে ওকে বানা আছে, আমরা গ্রামের লোক মেলা গেছি, দেখেছি বানা আছে। তারপর লোকজন যে বললো যে ছেড়ে দাও, তখন বানটা খুলে দিল, ছাড়ে দিলে ওখানকার মেম্বার সই স্বাক্ষর নিলে, আচ্ছা ছেড়ে দিলে। তারপর সাদা কাগজ একটা সই নিলে, ছাড়ে দিলে। ছাড়া আসার পর তো সকালবেলা কিছু গ্রামের লোক 8-10 জন গেলাম, ওখানকার একটা সাইফুল নামে নেতা আছে, ওকে নিলাম যে ও বলে ভুট্টা কেটেছে, চলো দেখি আমরা দেখে আসি। তো আমরা 8-10 জন যা দেখছি, তো ওর ভুট্টা কাটা নাই, ওর ভুঁয়ে সম্পূর্ণটা ঢুঁড়লাম আর কি, পাইলাম না। তো যেটা ভুট্টা ওরা নিয়ে গেছে, ওই ভুট্টাটা ওর ভুঁয়ে নাই, কাটেছে এর চাস্তো ভাইয়ের ভুঁয়ে। আগেও বলেছে, এখনো বলছে যে আমার ওর ভুঁয়ে কাটিনি, আমার চাস্তো ভাইয়ের ভুঁয়ে কেটেছি, আমাকে মারিও না, আমাকে ছেড়ে দাও। তা ওরা শুনে নাই। তখন আমরা 8-10 জন মেলা দেখলাম যে তোর ভুঁয়ে তো কাটা নাই, এর চাস্তো ভাইয়ের ভুঁয়ে কেটেছে। তো রাত্রে যে হতো এগুলা করলে তো আমরা ভুট্টাগুলা মিল করব, চলো। তখন আমরা যেই ভুট্টাটা জমিটা দখল করেছিলাম, আমি কিন্তু ওই পক্ষে ছিলাম, তো আমি তো জানি সব কিছু হাল হিস্ট্রি।
তো আমি তখন ওখান থেকে 4টা গোছ মানে ভুট্টার ক্ষেত কিন্তু উপড়ে নিয়েছি, উপড়ে নিয়ে বাসায় এসে কাটলাম, কাটে এসে ওখানে মিল করতে গেছি যে তুমি যে রাত্রে ভুট্টাটা নিয়ে আসলা, ওই রাতের ভুট্টাটা দিই, ওই রাতের ভুট্টা আমি খিলিয়ে দিয়েছি গরুকে। কে খিলেতে বললো? কইছে রফিকুল নাম্বার খিলেতে বললো। রফিকুল নাম্বারকে ফোন দিয়েছি, কইছে না আমি তো খিলেতে বলিনি। এই কথা হলে ওর বাসার সামনে কিন্তু আমাদের সাথে গন্ডগোল হয়েছিল। তখন ওখান থেকে বলে আমরা চলে এলাম যে ভুট্টা যেহেতু খিলিয়ে দিয়েছি, তখন ভুট্টা নিয়ে আসবি, তারপর বিচারে বসবি। আচ্ছা, জামালের স্ত্রী। আমি বলছে যে আমি ভুট্টাটা, আমি বলছি যে হাট যা, বলতেছে আমি ভুট্টাটা দেখে আসি কীরকম কী সমস্যা। তখন একটু দেরি হয়েছে তখন আমি বলছি যে দিয়া, তখন লেয়া গেলো ভুট্টাটা ছেড়ে যাওয়া, কেন আসে না। তখন আমি আমার ছেলেটাকে বলছি যে তুমি বাবুটাকে নিয়ে থাকো, তো আমি দেখে আসি তোমার আব্বুকে, কেন আসে না। তো আমি দেখছি যে ওখানে একটা লাঠি পড়ে আছে, আচ্ছা, 2-3টা লাঠি পড়ে আছে। তো এমনভাবে পড়ে আছে যে একটা বাঁশ, এত বড় বাঁশ এতখানি আছে, সে এরকম হয়ে আছে, চিরচির হয়ে আছে। আমি ভাঙে ফেরা তুচ মাছ হয়ে গেছে। আরো অনেক দেখছে কিভাবে ভাঙছে, আমি মিথ্যা কথা বলছি নাকি, সবাই দেখছে যারা পরিদর্শন করতে গেছিল ভুট্টাকে। কারণ আমি বলছি যে ওই যে জমিলে একটু গন্ডগোল হয়েছে, ওকে কি মারছে নাকি বাসায় আসে শুনছি যে ওকে বেড়ে ধরে নিয়ে যাচ্ছে। ওখান দিয়ে আমার নন্দু যাচ্ছিল গাড়ি নিয়ে। আমি বলছি দুলা ভাই ওই তো বাসায় আসেনি, ভুট্টা ক্ষেত দেখতে গেছিলো, তো ওকে ধরে লেগেছে নাকি, চলো দেখি কোথাও। তো যাচ্ছে, তো কেউ বলছে যে ভুট্টা চোর ধরে যাচ্ছে। তো আর আমরা পাত্তা পাইলাম না, গেলাম খানিক, পাত্তা পাইলাম না। তখন আমার নন্দু হাট চলে গেলো, আমি বাসায় আসতেছি। তো যারা ধরছে ওরা বলতেছে যে ওকে বাঁধে ওঠে, কটকটে করে হাত পা বাঁধে ফেলে রাখো, আর যেভাবে পারো সব মারো, এভাবে বলছে। তখন আমি বলতে ওর হাত খান ধরে নিচ্ছি, বলছি ভাই ওকে কোথায় নিয়ে গেছো? ওর নাম রুহুল। আচ্ছা, রুহুল বলছে, আমি বলছি ভাই ওকে কোথায় নিয়ে গেছো? ওর নাম বলতেছে। তখন আমি বলছি তাই তো আমার স্বামী। তখন আমি বলছি ভাই ওকে কোথায় নিয়ে গেছো বলো, আমি ওকে নিয়ে আসবো। তখন বলছি যা ফিটার স্কুল চল, যা ওখান থেকে নিয়ে যা। তখন আমি বাসায় এসে আমার শ্বশুরকে ফোন দিলাম যে ওকে বেলে বাঁধে ফেলে রাখছে, মারছে, সব অত্যাচার করছে। তো চলো, তো এভাবে কি মারে? একটা যদি পশুকে মানুষ মারে, এভাবে মারে না। যেভাবে আমার স্বামীকে মারছে, যেই ভিডিওগুলো দেখছে সেই ফোন করে বলছে যে এভাবে কি মারে, সে কি চোর? কিন্তু চোর বলতে পারবে, চোর সাব্যস্ত করতে পারবে? যদি একটা বলে কেউ গ্রামে যে সে চোর বা এই জিনিসটা চুরি করছে, ওকে যে নির্মমভাবে অত্যাচার করছে বা মারছে, তাহলে আমার স্বামীর কিন্তু বিচার হবে। আর কেউ যদি বলতে না চায়, তাহলে কিন্তু আমি বিচার চাই আমার স্বামী। আমার ছেলেটা কারো বাবাকে যদি কারো ছেলের সামনে মারে, অত্যাচার করে, হাত পা বাঁধে যদি রাস্তার কোলে ফেলে রাখে, কারো ছেলে সহ্য করতে পারবে স্যার? পারবে না। তাহলে আমার ছেলেটা বলছে যে আমার বাবাকে চোর, যে আমার বাবাকে এভাবে অত্যাচার করছে, মারছে। আমার ছেলেটা ওদিনই ছুটিতে বাসায় আসছে, আমার ছেলেটাকে নির্যাতন ভাবে না হলে 10 জন ভাবে মারছে, অনেক জন বলতে পারবে যে হ্যাঁ মারছে। আমার ছেলেকেও মারছে। আমার ছেলেটাকে মারাটাকে উচিত হয়েছে। আমি কিন্তু বিচার চাই। আমার স্বামীকে যেভাবে মারছি, আমি যে হসপিটাল নিয়ে আসবো, ওনাদের ভয়ে আমি নিয়ে আসবো। ওনারা বলছে যে বেটাকে যেখানে পাবে সেখানে জবাই করবে। ওরা ছুরি চাকু নিয়ে রাস্তাতে বসে আছে, পাহারা দিচ্ছে। আমি কিভাবে নিয়ে আসবো? সে ব্যথায় কাতরে রক্ত পড়তেছে, তবুও আমি ওকে হাসপাতালে নিয়ে আসতে পারি ভয়ে। যদি কোথায় যদি ছুরি লাগা দেয়, কোথায় যদি মারি ফেলে দেয়, তখন আমি কি করে? তার জন্য আমি আমার স্বামীকে হসপিটাল নিয়ে আসতে পারি। বাসায় কত কষ্ট করে সারাটা রাত কাটাইছি। তারপর স্থানীয় একটা ডাক্তার ডেকে তখন ওখানকার চিকিৎসা নিয়েছে, প্রাথমিক চিকিৎসা নিয়েছে।